সালাতুত তাসবিহ যদি আদায় করেন তাহলে 10 প্রকারের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 1297 নাম্বার সহিহ হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আব্বাসু ইয়া আম্মাহু, ও আমার প্রিয় চাচাজান, ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলা উতিকা, আমি কি আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দান করব না? আলা আন্নাহুকা, আমি কি আপনাকে একটি মর্যাদাপূর্ণ উপহার দিব না? আলা আহবুকা, আমি কি আপনাকে অধিক ভালোবাসবো না? আলা আতআনু বিকা আশরা খেসালে, আমি কি আপনাকে 10টা মর্যাদার কথা কি আপনাকে জানাবো না? ইজা আনতা ফাআলতা যালিকা, এমন একটা বিষয় আছে, সেই বিষয়টা যদি আমি আপনাকে জানাই আর আপনি যদি ওই বিষয় অনুযায়ী কাজ করেন, গফরাল্লাহু লাকা যামবাকা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আউয়ালাহু ওয়া আখিরাহু, আপনি যদি আমার নির্দেশিত ওই কাজটা যদি করতে পারেন, আউয়ালাহু ওয়া আখিরাহু, আপনার আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ মাফ করে দেবে কে? কাদিমাহু ওয়া হাদিসাহু, আপনার নতুন গুনাহ পুরাতন গুনাহ সবগুলো গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। খাতাআহু ওয়া আমাদাহু, ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত সবগুলো গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সগীরাহু ওয়া কাবীরাহু, আপনার বড় গুনাহ ছোট গুনাহ সবগুলো গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সিররাহু ওয়া আলানিয়াতাহু, আপনার গোপনীয় গুনাহ প্রকাশ্য গুনাহ সবগুলো গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আশরা খেসালেন, এই মোট 10 প্রকারের গুনাহ, এই মোট 10 প্রকারের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। কে বলতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আন তুসাল্লিয়া আরবা রাকাতিন, ও আমার চাচাজান, আপনি যদি এই 10 প্রকার গুনাহ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে চান তাহলে মাত্র আপনি 4 রাকাত নামাজ পড়বেন, 4 রাকাত মাত্র সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। তাকরাউ ফি কুল্লি রাকাতিন ফাতিহাতুল কিতাবে ওয়া সূরাতান, এই 4 রাকাত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে আপনি সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়বেন। যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে যদি ফিল পড়েন, পরের রাকাতে সূরা ফাতিহার সাথে কুরাইশ, এর পরের রাকাতে সূরা ফাতিহার সাথে মাউন, এর পরের রাকাতে সূরা ফাতিহার সাথে কাউসার। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাকরাউ ফি কুল্লি রাকাতিন ফাতিহাতুল কিতাবে ওয়া সূরাতা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাইতে হবে। ফাইজা ফারাগতা মিনাল কিরাআতি ফি আউয়ালি রাকাতিন ওয়া আনতা কায়িমুন কুলতা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 15 মাররাতান। ও আমার চাচাজান, আপনি যখন নামাজ পড়তে যাবেন, এই সালাতুত তাসবিহ প্রথম রাকাতে যখন আপনি সূরা কিরাত পড়বেন, ওই দাঁড়ানো অবস্থায় 15 বার আপনি তাসবিহটা পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটা আপনি 15 বার করবেন। সুম্মা তারকাউ ফাতাকুলু ওয়া আনতা রাকিউন আশরান, অতঃপর যখন আপনি রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম পড়ার পরে আপনি এই তাসবিহটা আপনি 10 বার করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুম্মা তারফাউ রাসাকা মিনার রুকুয়ে ফাতাকুলুহা আশরান, অথবা রুকু থেকে যখন আপনি সোজা হয়ে দাঁড়াবেন তখন আপনি এই তাসবিহটা 10 বার পড়বেন। সুম্মা তাহবি সাজদান ফাতাকুলুহা ওয়া আনতা সাজদান আশরান, যখন আপনি প্রথম সিজদায় যাবেন, সিজদা যাওয়ার পরে
সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা পড়ার পরে আপনি এই তাসবিহটা 10 বার করবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুম্মা তারফাউ রা'সাকা মিনাস সুজুদে ফাতাকুলুহা আশা। অতঃপর দুই সিজদার মধ্যখানে যখন বসবেন তখন আপনি এই তাসবিহটা 10 বার করবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুম্মা তাসজুদু ফাতাকুলুহা আশা। আবার যখন আপনি দ্বিতীয় সিজদায় যাবেন তখন আবার দ্বিতীয় সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা পড়ার পরে এই তাসবিহটা আপনি 10 বার করবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুম্মা তারফাউ রা'সাকা ফাতাকুলুহা আশা। অতঃপর সিজদা থেকে উঠে আপনি এই তাসবিহটা 10 বার করবেন। ফাযালিকা ৭৫ ফি কুল্লি রাকাআতিন। এইভাবে প্রত্যেক রাকাতে হলো ৭৫ বার। তাফআলু যালিকা ফি ৪ রাকাআতিন। এইভাবে আপনি 4 রাকাতে ৪ এ ৩০০ বার এই তাসবিহটা করবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইন ইসতাতা'তা আন তুসাল্লিয়াহা ফি কুল্লি ইয়াউমিন মাররাতান ফাফআল। ও চাচাজান, ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার প্রাণপ্রিয় চাচা, আপনার শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে এই সালাতুত তাসবিহটা প্রতিদিন একবার করবেন। ফাইন লাম তাফআল ফাফি কুল্লি শাহরিন মাররাতা। আর যদি আপনি সক্ষম না হন, শরীর স্বাস্থ্য যদি না কুলায়, অন্তত মাসে একবার সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন। ফাইন লাম তাফআল ফাফি কুল্লি সালাতিন মাররাতা। আর যদি শরীর স্বাস্থ্য না কুলায়, অন্তত বছরে একবার এই সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন। ফাইন লাম তাফআল ফাফি উমরিকা মাররাতা। আর আপনার যদি শরীর স্বাস্থ্য না কুলায়, অন্তত জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ নামাজটা আদায় করবেন। সুবহানাল্লাহ, কত বড় গুরুত্ব! আবু দাউদ শরীফের 1297 নম্বর সহিহ হাদিস। কত বড় গুরুত্বপূর্ণ নামাজ হইলে অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচাজানকে বলতেছে, চাচাজান অন্তত জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ নামাজটা আদায় করবেন।